আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে, আর তার সাথে বলবো ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে। যারা ফিনল্যান্ডে যাওয়ার প্ল্যান করছেন, এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা হচ্ছে একটি সেনজেন ভিসা। মানে এই একটা ভিসা দিয়ে শুধুমাত্র আপনি ফিনল্যান্ড না, আপনার সেনজেন অন্তর্ভুক্ত যে বাকি দেশগুলো আছে সবগুলো দেশই আপনি ভিসা দিয়ে ঘুরতে পারবেন। এটা মূলত ট্যুরিজম, ফ্যামিলি ভিজিট বা শর্ট টার্ম ভিজিটের জন্য দিয়ে থাকে। বাংলাদেশ থেকে মূলত ফিনল্যান্ডের এম্বাসিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যায় না। বর্তমানে সুইডেন এম্বাসির মাধ্যমে আপনাকে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনটি জমা করাতে হবে। আর এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রথম এন্ট্রি এবং আপনি যদি সব থেকে বেশি দিন ফিনল্যান্ডে স্টে করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসাতে ডকুমেন্ট খুব সিরিয়াসলি দেখা হয়। সাধারণত আপনার ভ্যালিড পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার চাকরি বা ব্যবসা রিলেটেড ডকুমেন্টস, আপনার ট্রাভেল প্ল্যান, হোটেল বুকিং এবং ট্রাভেল ইন্স্যুরেন্স, এই সকল ডকুমেন্ট আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য। ফিনল্যান্ড এম্বাসি সব থেকে বড় ফোকাস থাকে আপনার ডকুমেন্ট জেনুইন কিনা এবং আপনার ট্রাভেল প্ল্যান লজিক্যাল কিনা। আপনি যখন ট্রাভেল প্ল্যানটা করবেন তখন আপনার যে ট্রাভেল রুট গুলো আছে, এই রুট গুলোকে আপনি একটু অ্যানালাইসিস করে তারপরে সুন্দর করে সাজায়ে আপনার ট্রাভেল প্ল্যানটাকে যদি রেডি করেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায়। ফিনল্যান্ড টুরিস্ট ভিসার ক্ষেত্রে এম্বাসি মূলত দুইটা প্রশ্নের উত্তর খোঁজে। প্রথমত, আপনি কি আপনার পুরো ট্রাভেলের খরচটা নিজে বহন করতে পারবেন, এবং দ্বিতীয়ত যেটা থাকে সেটা হচ্ছে ভ্রমণ শেষে আপনি কি আপনার দেশ বা আপনি যে দেশ থেকে ভিসার আবেদন করতেছেন, লাইক আমরা বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করবো, তো আপনি ভ্রমণ শেষে কি বাংলাদেশে আবার ব্যাক করবেন? এই কারণে ব্যাংক স্টেটমেন্ট আর আপনার দেশের সাথে সম্পর্ক গুরুত্ব পায়। এখন আসি সব থেকে কমন প্রশ্নে, ভাই এখনো কি ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা হচ্ছে? সোজা কথা যদি বলি, হ্যাঁ ভাই হচ্ছে, কিন্তু আগের থেকে আহ, অনেক কঠিন হয়ে গেছে, আগের মতো আর সহজ নেই। বর্তমান এম্বাসি গুলোতে ডকুমেন্টস অনেক বেশি ডিটেলস এর সাথে যাচাই করে। সো যাদের ডকুমেন্ট দুর্বল বা হঠাৎ ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংকে অনেক বড় অ্যামাউন্টের ট্রানজেকশন হচ্ছে, বা যাদের ট্রাভেল প্ল্যানের মধ্যে ঘাটতি আছে বা ট্রাভেল প্ল্যান ঠিকঠাক মতো রেডি করা নাই, তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের রিজেকশনের চান্স আছে। আপনারা এই জিনিসগুলোকে সমাধান করে তারপর ভিসার জন্য আবেদন করুন। অনেকেই কিছু কমন ভুল করে, এর মধ্যে হচ্ছে কিছু উল্লেখযোগ্য ভুলগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিই। যে আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে হচ্ছে দেখা গেছে সামঞ্জস্য নাই বা কোনো লজিক্যাল আপনার ট্রাভেল লোকেশন গুলো, আপনার ট্যুর লোকেশন গুলো লজিক্যাল না। সো এইটা একটু খেয়াল রাখবেন। এবং সেকেন্ড যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে না থেকেও বা ফিনল্যান্ডে আপনি অনেকদিন থাকবেন না, কিন্তু আপনি ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকে। হঠাৎ বড় অঙ্কের অ্যামাউন্ট, যেটা আমি একটু আগে বললাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ বড় কোনো অ্যামাউন্টের ট্রানজেকশন করবেন না। আপনি রেগুলার যদি ট্রানজেকশন বড় বড় অ্যামাউন্ট করেন, সেটা আলাদা বিষয়। আপনি ওইভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে মেনটেন করার চেষ্টা করুন। আর মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করবেন না। যদি ফেক ডকুমেন্ট সাবমিট করেন, তারা যদি বুঝতে পারে যে আপনার ডকুমেন্টটা ফেক, তাহলে আপনার ভিসাটা 100% রিজেক্ট হয়ে যাবে। আমরা ট্রাভেল ফ্লাস থেকে প্রথমে আপনার প্রোফাইলটি অ্যানালাইসিস করি, চেক করি। তারপর আমরা দেখি যে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য এই মুহূর্তে আপনার প্রোফাইলটা রেডি আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবেই আমরা ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করি। আপনি যদি চান বর্তমান পরিস্থিতি বুঝে সঠিক গাইডলাইনের মাধ্যমে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে, তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ট্রাভেল ফ্লাসের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি প্রশ্ন লিখে জানান। আর এমনই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।